সুনামগঞ্জের তাহিরপুরে আলোচিত সাকিব হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে নিহতের পিতা মুজিবুর রহমান ওরফে ভাটি মুজিবুর তাহিরপুর থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঘাগটিয়া গ্রামের সাদেক আলীর ছেলে মোশাররফ হোসেন তালুকদার, মহিনুর তালুকদার, মুশাহিদ তালুকদার, একই গ্রামের মহিনুর তালুকদারের ছেলে রাফি তালুকদার, মোশাররফ তালুকদারের ছেলে মোনায়েম হোসেন তালুকদার রাজু, মৃত মকবুল হোসেনের ছেলে নুরুজ আলীর ছেলে কাহার বাহার, ছামাদ তালুকদারের ছেলে পটল তালুকদার, রাজা মিয়ার ছেলে শামচু মিয়া। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। বুধবার দুপুরে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতার হোসেন হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি, তবে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে আসামিদের গ্রেফতার করতে। প্রসঙ্গত, গত সোমবার মধ্যরাতে সাকিব মিয়া নামে এক যুবককে রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে হাত পা ভেঙে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। নিহত সাকিব উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের মুজিবুর রহমান ওরফে ভাটি মুজিবুরের ছেলে। জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মোশাররফ হোসেন তালুকদারের সঙ্গে একই গ্রামের মুজিবুর রহমানের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ইতিপূর্বে দুপক্ষের মধ্যে আরও কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। দুপক্ষের মধ্যে থানায় একাধিক মামলাও রয়েছে। গত সোমবার সন্ধ্যার দিকে নিহত সাকিব বাড়ি থেকে চকবাজার যাওয়ার কথা বলে বের হয়ে আসে। রাত ১টার দিকে সাকিবের পিতা মুজিবুর রহমানের কাছে ফোন আসে, সাকিবকে মোশাররফ তালুকদারের বাড়িতে মারপিট করছে। খবর পেয়ে মুজিবুর রহমান গ্রামের তৃতীয় পক্ষের ২ জনকে সঙ্গে নিয়ে মোশাররফ তালুকদারের বাড়িতে যেয়ে তার ছেলেকে ফেরত চান। মোশাররফ তালুকদার লোকজন সাকিবকে তার পিতার কাছে না দিয়ে উল্টো মুজিবুর রহমানকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন। পরে সংবাদ পেয়ে রাত ২টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মোশাররফ তালুকদারের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় সাকিবকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় মোশাররফের লোকজন তাকে প্রথমে রাতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে এখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তার অবস্থা বেগতিক দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে ভর্তি হবার পর গত মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাকিব মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহতের মা তেরাবজুন বেগম বলেন, সোমবার সন্ধ্যার দিকে চকবাজারে যাওয়ার কথা বলে সাকিব বাড়ি থেকে বের হয়ে যায়। পূর্বশত্রুতার জের ধরে তার ছেলেকে মোশাররফের লোকজন রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে মারপিট করে হাত পা ভেঙে মেরে ফেলেছে। মোশাররফ গংরা গত বছর আমার ছেলেকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে এবং আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। তিনি আরও বলেন, আমার ছেলের খুনিদের বিচার চাই। নিহতের বাবা মুজিবুর রহমান বলেন, পূর্বশত্রুতার জের ধরে বাড়িতে নিয়ে পিটিয়ে ২ হাত পা ভেঙে মেরে ফেলেছে আমার ছেলেকে। খবর পেয়ে রাত ১টার দিকে মোশাররফ তালুকদারের বাড়িতে গিয়ে তাদের হাত পা ধরে আকুতি মিনতি করেছি ছেলেকে উদ্ধারের জন্য, কিন্তু তারা আমার ছেলেকে ফেরত না দিয়ে উল্টো আমাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। পরে পুলিশ এসে আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। সকালে শুনি আমার ছেলে মারা গেছে। মঙ্গলবার মধ্যরাতে ১০ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটা হত্যা মামলা করেছি।